হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? জানি ভালোই আছো। তো সরি এত লেট করে ভিডিও ছাড়ার জন্যে। আসলে আমি একটু ল্যাদখোর মাল, তো তার কারণে ল্যাদ খাচ্ছিলাম এবং তার ফলে অনেক দিনই হয়ে গেল আমি ভিডিও আপলোড করিনি। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা গেছিলাম হচ্ছে তারকেশ্বর ধাম। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, তো বেরিয়ে পড়েছিলাম সব দাদাদের সাথে। তাই সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, ওই ধরো 4টে নাগাদ, কেননা আমার বাড়ি থেকে মেন রোড হাইওয়ে অনেকটাই দূরে। তো আমাদের জার্নির স্টার্ট আপ পয়েন্ট ছিল হচ্ছে পাঁচলা থেকে, কেননা পাঁচলা থেকে আমাদের বাস ধরবার কথা, যে ডানলপ পাঁচলা 79 বাস হয়। আর তাছাড়া শ্যামবাজার বাগনান বাসে করেও যাওয়া যায়। তো সকালবেলায় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ি আমরা। আর চাই না সেদিন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ঠিক আছে, তবু বৃষ্টি মাথায় করে নিয়ে ভোলে বাবার আশীর্বাদ নিয়ে সবাই মিলে পৌঁছে হচ্ছে বালি স্টেশনে। তারপর বালি স্টেশনে পৌঁছে আমরা ট্রেনের জন্য ওয়েট করি, এবং ট্রেন আসার পরে আমাদের ট্রেনে করে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই হচ্ছে বাবার ধাম তারকেশ্বরে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, আমাদের সাথে আমরা টোটাল 4জন ছিলাম। তার মধ্যে হচ্ছে প্রথম ছিল পলাশদা, জয়ন্তদা এবং টিঙ্কুদা। তো সবাই মিলে বেশ সুন্দর মজা করতে করতেই চলে গেছিলাম। তারপরে তারকেশ্বর স্টেশনে নামার পরেই সঙ্গে সঙ্গে আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরে যত সব হিংস্র এবং ভয়ানক ধরনের পান্ডারা। ঘিরে ধরে বলতে, পান্ডাদের মোস্টলি কাজ হচ্ছে ধরো টাকা নিয়ে, টাকার বিনিময়ে তোমাদেরকে মন্দিরে পুজো করানোর কথা, মানে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তেমন ভালোভাবে পুজো করায় না। আর আমরা এমনিতেও গেছিলাম এমন একটা টাইমে, যেই টাইমটাতে সবসময় বলতে গেলে মন্দির বেশিরভাগ টাইম ফাঁকাই থাকে। তো আমরা তাদেরকে কোনো রকমে টাটা বাই বাই বলে চলে আসি তারকেশ্বর বাবার কাছে। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা যারা যাবে অবশ্যই একটা কথা মাথায় রাখবে, যে স্টেশনে নেবে যে সমস্ত পান্ডা গোছের লোকগুলো থাকে, তাদের খপ্পরে একদম পড়বে না, তাদেরকে এড়িয়ে চলে আসার চেষ্টা করবে। এবং তারপরে এখানে এসে মন্দিরের কাছে অনেক তুমি সেবার সময় পেয়ে যাবে, যেখানে তুমি থাকতে পারবে। তো আমরাও সেটাই করেছিলাম। তো তারপরে আমরা মন্দিরে একটু কাছেই, বলতে গেলে মন্দিরের জাস্ট সামনেই একটা প্রতীক্ষালয় বা যেটা সেবাশ্রম হয় না, ওইখানে আমাদের ব্যাগপত্র যা ছিল রেখে দিই, এবং তারপরে বেরিয়ে পড়ি মন্দিরের চারিদিকটা একটু ঘোরবার জন্যে। এবং ওখানে তো কী বলবো, তেমন ভিড় ছিল না, বাট তবু মোটামুটি যেমন লোক সংখ্যা থাকে জানোই তো, একটা যে কোনো পূর্ণ স্থানে, বিশেষ করে তারকেশ্বর ধাম হচ্ছে আমাদের সকলের কাছে একটা পূর্ণ স্থান, ঠিক আছে, যেখানে যে এমন একটা জায়গা যেখানে সাথে আমাদের প্রত্যেক বাঙালিকে, এবং শুধু বাঙালি নয়, প্রত্যেক শিব ভক্তেরই একটা আলাদা টান আছে। তো তারপরে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ আমাদের, এটা হচ্ছে বাবার দুধ পুকুর, মানে তারকেশ্বর বাবার দুধ পুকুর বলে। এখানে যারাই পুজো দিতে আসে তারা আগেই পুকুরে স্নান সারে, এবং তারপর দোকান থেকে ফুল, জল, গঙ্গা জল, দুধ সব পুজোর সামগ্রী কিনে তারপরে যাই বাবার দর্শন করতে। তো আমাদের এখন চান করার কোনো স্কিম ছিল না, কেন আমরা যখন পৌঁছেছিলাম তখন অলরেডি প্রথমে সকালের পুজো হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমাদের পুজো দেওয়ার প্ল্যানটা ছিল তার একটু বাদে, দেরি করে দুপুরের টাইমটায়, যে দুপুরের টাইমে যে পুজোটা হয় সেই সময়টাতে। এবং সেই অনুযায়ী আমরা ওখানে ঘোরার পরে চলে আসি লোকনাথ বাবার মন্দিরে। সো তারপরে আমরা লোকনাথ বাবার মন্দিরে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে সোজা চলে আসি আমাদের যে সেবালয় সেখানে। তারপরে আমরা, কেননা দুপুরের পুজোর টাইমও হয়ে আসছিলো, কেন আবার আমাদেরকে গিয়ে চান টান করে আবার পুজো দিতে বেরোতে হবে। তো তারপরে আমরা এসে স্নান টান সেরে বেরিয়ে পড়ি পুজো দেওয়ার জন্যে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা হয়নি, কেন সেই সময় যেহেতু দুপুরের পুজোর টাইম ছিল, তো অনেকই ভিড় ছিল, অনেক হাবিজাবি সব লোক আরও ছিল। এবারে বলা তো যায় না, হয়তো পূর্ণস্থান যেমন ধরো ভক্তদের জন্য, তেমন কিছু কিছু ভক্ত এমনও আছে যারা ওখান থেকে ইনকাম করে। যাই হোক, তারপরে আমরা বাবাকে এবং বাবার সেই সমস্ত ভক্তদেরকে পিছনে ফেলে বেরিয়ে আসি বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু তারপরে হঠাৎ করে আমাদের প্ল্যান করা হয় যে বাড়ি যাওয়ার আগে যে কাশী বিশ্বনাথ বলে আমাদের শ্যাওড়াফুলি থেকে জল তুলে ফেরার সময়, মানে শ্যাওড়াফুলি থেকে জল তুলে যে তারকেশ্বর আসার যে রাস্তায় পড়ে যে 4টে ধাম, যেমন ধরো ডাকাতকালী, আরও একটা আছে ওর মাঝখানে, সেইটার নামটা আমার মনে নেই। তারপর হচ্ছে কাশী বিশ্বনাথ, তারপর লোকনাথ বাবার মন্দির, এবং তারপরে আমাদেরকে আসতে হয় তারকেশ্বরে মাথায় জল ঢালার জন্য। তো তারই এই যে 4টে ধাম পড়ে, ওই 4টে ধামের মধ্যে একটা ধাম হচ্ছে কাশী বিশ্বনাথ।
তো কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য আমি বলবো বেস্ট অপশান তোমরা তারকেশ্বর থেকে ট্রেন ধরো এবং ট্রেন ধরে নেমে পড়ো মালিয়া হল্ট স্টেশনে। আর মালিয়া হল্ট স্টেশন থেকে নেবে জাস্ট 10 থেকে 5 মিনিটের মতো একটু হাঁটা পথ ধরলেই দেখতে পেয়ে যাবে দূর থেকে এই যে সাইড বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা দেখতে পেয়ে আর ওর অপোজিট সাইড দিয়ে হচ্ছে এন্ট্রি। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের মেন গেট। এইখানে হচ্ছে শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে যখন তারকেশ্বরের মাথায় ঢালতে যাওয়া হয় সেই সময় এখানে সব যাত্রীরা একটু বিশ্রাম নিয়ে। সো আমরাও আরও সব যাত্রীদের মতো পৌঁছে গেছিলাম এখানে কাশী বিশ্বনাথের কাছে একটু বিশ্রাম নিতে, এবং বিশ্রামের মেন উদ্দেশ্য ছিল একটু ঘোরাই, ঠিক আছে। তারপরে আমরা যাই কাশী বিশ্বনাথের কাছে, গিয়ে কাশী বিশ্বনাথের দর্শন করি এবং তারপরে ভেতরে পার্কটাও একটু এদিক ওদিক ঘোরাফেরা করি। ভেতরে জায়গাটা খুবই সুন্দর, বেশ পার্ক মতো করা আছে, নানা রকম সব বসার জায়গা, নানা রকম কার্টুনের সব চিত্র এবং আমাদের ভারতবর্ষের অনেক সব যে মহর্ষি ব্যক্তি আছে তাদের সব ছবি বা ছবি নয় ওগুলোকে মূর্তি বলা হয়, মূর্তি ফুর্তি করা আছে। এবং তারপরে আমরা ওখানেও একটু টাইম কাটাই, ছবি ফবি তুলি। এই যে দেখে নাও এইরকমভাবে আমরা ছবি তুলছিলাম। আমরা সব ছবি ফবি তোলা কমপ্লিট করি এবং তারপরে আমরা কাশী বিশ্বনাথের কাছে বিদায় জানাই এবং টুং করে ঘন্টা বাজিয়ে দিয়ে বাবা কাশী বিশ্বনাথকে টাটা বাই বাই বলে ঘরে চলে আসি। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের এই তারকেশ্বর ভ্রমণের ব্লগ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই।